বিরিয়ানি। ছি, কার চুল? কিসের চুল? মাথার চুল নাকি এই শালির চুল? চল ভাগ শালি। চুল পড়া একটা সাধারণ সমস্যা, তাই বেশি পাকাবো না মেরে এই অসাধারণ তেলটা ব্যবহার করুন, বাজাজ আমন্ড ড্রপস। এর প্রত্যেকটা ফোঁটায় আছে বাবা রামদেবের মুত। তাই এইটা লাগালে আপনার চুল পড়া আরো 3 গুণ বেড়ে যায়। আপনার সব চুল এক সপ্তাহের ভেতরেই পড়ে যাবে। ফোঁটায় ফোঁটায় বাবা রামদেবের মুত। শালা না থাকবে কোনো চুল আর না হবে কোনো ঝামেলা। সত্যি করে বলো তো, তুমি এই বিমল খাওয়াটা কোথা থেকে শিখেছো? আরে বিমল তো আমি আগে কোনোদিন এইসব নেশা করতাম না। তারপর একদিন দেখি বড় বড় সুপারস্টাররা বিমলের অ্যাড দিচ্ছে, তারপর আমি ভাবি যে এর ভিতর কি এমন আছে। রুকো যারা, সবার করো। তারপর আমি চলে গেলাম বিমলের দোকানে, ভাবলাম 1 প্যাকেট বিমল খেয়েই দেখি। দাদা একটা বিমল দিন তো। কত দামের? 5 টাকা দামের, 10 টাকা দামের, না 100 টাকা দামের? তফাৎটা কি? এই 5 টাকাওয়ালা আর এই 10 টাকাওয়ালাটাতে একটু কম বেশি আছে খালি, বাকি সব ঠিক আছে। আচ্ছা, এই 10 টাকার ওয়ালাটা খেলে আমার পায়খানা হবে না তো? দে 100 টাকা দে, আর এই এক বান্ডিল নিয়ে যাও। ব্যাস, তারপর থেকে আমার গালও লাল থাকে আর তার সঙ্গে সঙ্গে আমার হাগাও লাল লাল হয়। এভাবে প্রতি বছর পিকনিকে ডিম খিচুড়ি খাওয়াটা রীতিমতো অসম্মানজনক। এবছর মুরগির মাংসও তো করা যেত। কি করে করব বলুন? আপনারা মাথা পিছু 30 টাকা করে দিলে মুরগির ডিমটাই জুটবে। আপনাদের যদি পাছায় দম থাকে তাহলে সামনের বছর থেকে 200 টাকা করে চাঁদা দেবেন। তাহলে এমন পাঠান মাংস খাওয়াবো যে 1 সপ্তাহ পায়খানায় যাবেন না, ওই মাংসটা পেটেই থেকে যাবে। কে রে তুই? তুই মারাচ্ছিস আমাকে? মেনুতে আমি কিছু আইটেম রাখতে বলেছিলাম, সেগুলো এখনো তৈরি হয়নি কেন? প্রথমে লুচির সাথে গাঁজার পাতার চাটনি দিতে হবে, আর বিমলের বিরিয়ানিটা যেন থাকে, এটা মাস্ট। হোয়াট ইজ দিস? এখনো এতগুলো বিড়ি প্যাকেটে পুরতে বাকি আছে? বরযাত্রীরা কি খালি পেটে ঢুকবে? তাড়াতাড়ি যান। আর বরযাত্রীরা ঢুকতেই যেন তাদের গালে একটা করে বিড়ি পুড়ে দেওয়া হয়। ম্যাডাম। আরে মিস্টার বান্টু, আসুন। বসুন। কি খাবেন, বিমল না বিড়ি? না না, কিচ্ছু খাবো না। আজকে আমার বাবার বিয়ে। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। আচ্ছা ম্যাডাম, আপনার কি নাক বন্ধ? নাক বন্ধ কেন? আমি এক্ষুনি পায়খানা করে ছুটি এসেছি, তবুও আপনি আমার গন্ধ হাতটা এতক্ষণ ধরে ধরে আছেন। ওই স্যার, আমার খুব জোরে পায়খানা পেয়েছে। বাবারে, এই কে রে? আমাকে একটা বিড়ি দিয়ে যা। আমাকে যেতে দাও প্লিজ, আমার কাছে একটাই বিড়ি আছে, ওটা না নিয়ে গেলে আমি পায়খানা করতে পারবো না। ও মিথ্যা কথা বলছে। আমি একটু আগে ওকে দোকান থেকে 1 বান্ডিল বিড়ি কিনতে দেখেছি। যতক্ষণ না বিড়ি পাবো ততক্ষণ তোকে হাঁটতে দেবো না। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। ও মিথ্যা কথা বলছে স্যার। দেখুন, বিড়ি না খেলে আমার হাগা বেরোয় না। আমি কথা দিচ্ছি, পায়খানা করে এসেই তোমাদেরকে 2টো বিড়ির প্যাকেট কিনে দেবো। বাবারে, বেরিয়ে গেল রে। দাঁড়া, আমাকে বিড়ি দিয়ে যা। বাবারে, ওই একটা বিড়িকে দুয়ারখানা করে দে। দাঁড়া। বেরিয়ে গেল। সব ঢ্যামনার দল, এই প্রশ্নের উত্তরটা লেখো। যদি কোনো ব্যক্তি একটি বিমল কিনে তাতে জর্দা না মিশিয়ে খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তিটির জীবন বাঁশ হবে কি হবে না? তাড়াতাড়ি এর উত্তরটা বলো। যে সঠিক বলবে সে আমার মেয়েকে নিয়ে পার্কে যাবে। স্যার, যা শালা, একটা মেয়েকে কতজন নিয়ে যাবে? হ্যাঁ মদন, তোর খাতাটা দেখা। সে যদি বিমলে জর্দা না মিশিয়ে খায় তাহলে তাকে সুইট সুপারি খাওয়া উচিত। শাবাশ, একদম সঠিক উত্তর দিয়েছিস। সত্যি স্যার? আজকের বনভিটার জায়গায় গাঁজা খেয়ে এসেছিস নাকি?